আরজিকর কাণ্ডে মামলার আজ শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। যেমনটা জানা যাচ্ছে যে এই আরজিকর মামলা যে শুনানি সেটা পিছিয়ে যায় এবং আজ রয়েছে সেই শুনানি। বিচারের দাবিতে যখন আন্দোলনের ঝাঁজ বাড়ছে তখন শুনানির দিকে কিন্তু তাকিয়ে রয়েছে গোটা দেশ। কি রিপোর্ট দেবে সিবিআই সেদিকে কিন্তু তাকিয়ে সকলে। গত বৃহস্পতিবার ছিল শুনানির সম্ভাবনা, সিবিআই না থাকায় পিছিয়ে যায় শুনানি। আজ আরজিকর মামলার শুনানি রয়েছে। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রয়েছে রিমিক। যেমনটা জানা যাচ্ছে আজ রয়েছে আরজিকর মামলার শুনানি। চারিদিকে কিন্তু বিচারের দাবিতে আন্দোলন যে ঝাঁজ তা কিন্তু বাড়ছে, তারই মধ্যে আর শুনানি কি জানা যাচ্ছে কখন এই শুনানি হতে পারে? 10:30 থেকে 10টার পর থেকেই কিন্তু শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় বিচারপতি বেকি পার্টিওয়ালা বিচারপতি মনোজ মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চে গত বৃহস্পতিবার অর্থাৎ 5 তারিখে এই আরজিকরের মূল মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু সেই মামলায় সেদিনকে জানানো হয় যে 4 তারিখে যে প্রধান বিচারপতির বেঞ্চ বসবেন না 5 তারিখে, এবং সেই কারণে শুনানি পিছিয়ে যায় এবং তারপরে কিন্তু আজকে অর্থাৎ 9 তারিখ এই শুনানির দিন ধার্য হয় এবং আজকে কিন্তু শুনানি হবে। এবং সিবিআই কিন্তু তাদের তদন্ত রিপোর্ট, একটা স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে যে তারা তদন্তভার তাদের হাতে যাওয়ার পর থেকে তারা কতদূর তদন্তে এগোতে পেরেছে, কি করেছে। এবং সেই সঙ্গে যে দুর্নীতির অভিযোগে সঞ্জয় ঘোষের বিরুদ্ধে, সন্দীপ রায়ের বিরুদ্ধে উঠেছে প্রাক্তন অধ্যক্ষ আরজিকরের, তার ক্ষেত্রেও একটা রিপোর্ট কিন্তু সিবিআই আজকে জমা দিতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা আগের দিন যখন সন্দীপ ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তার আবেদন খারিজ করে দিয়েছিল সিবিআই এবং সিবিআই এর থেকে একটা রিপোর্ট চেয়েছিল এই আরজিকর মামলায় দুর্নীতির তদন্তের ক্ষেত্রে। ফলে আজকে দুটো স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে পারে সিবিআই। তার মধ্যে অবশ্যই মূল যে মামলা অর্থাৎ চিকিৎসক খুন এবং তার ধর্ষণের যে মামলা, সেই মামলায় রিপোর্ট জমা দেবে। এবং যেটা সিবিআই সূত্রে আমরা জানতে পেরেছিলাম যে আগের শুনানিতেও সিবিআই দাবি করেছিল সুপ্রিম কোর্টে যে প্রমাণ লোপাট করা হয়েছে, ক্রাইম সিন অল্টার করা হয়েছে, সেই রকম এই রিপোর্টেও থাকবে যে কিভাবে প্রমাণ নষ্ট করা হয়েছে। এবং সেই কারণে তাদের তদন্তে এগিয়ে নিয়ে যেতে প্রতি ক্ষেত্রে বাধা করতে হচ্ছে। কেন ওই চিকিৎসক তরুণীর মৃতদেহ দ্রুত সৎকার করে দেওয়া হলো অতি তৎপরতার সঙ্গে, কারা সৎকার করলো, এই সমস্ত বিষয়গুলো ইতিমধ্যেই কিন্তু ওই সোদপুর পানিহাটি শ্মশান ঘাটের যারা কর্মী ছিলেন তাদের বয়ান রেকর্ড করেছে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, সিভিক ভলেন্টিয়ার তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। এছাড়াও ওই দিন রাত্রির বেলা, যেদিন ঘটনা ঘটে সেই দিন রাত্রির বেলা কারা কারা যারা উপস্থিত ছিলেন, যে এরকম অভিযোগ শোনা যাচ্ছিল যে ওই দিন হসপিটালের ওই ছাদিতে জুনিয়র ডাক্তারদের পার্টি হয়েছিল এবং আরো অনেক ডাক্তার ঘটনার পরের দিন সকালবেলা প্রচুর বহিরাগত মানুষ যারা আরজিকর হাসপাতালের কেউ নয় তারা সেখানে কি করছিলেন, এই সমস্ত সংক্রান্ত রিপোর্ট গুলো কিন্তু আজকে সিবিআই কিন্তু সুপ্রিম কোর্টে জমা দেবে। এবং সেই রিপোর্ট হাতে পাওয়ার পর সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় বা কি তাদের কি পর্যবেক্ষণ বা অবজারভেশন থাকে বা কি নির্দেশ দেয়, সেই দিকে কিন্তু আজকে গোটা নির্যাতিতার পরিবার, তার বাবা মা থেকে শুরু করে গোটা রাজ্যের মানুষ, সমস্ত আন্দোলনকারী চিকিৎসক সহকর্মী এবং গোটা দেশের মানুষ কিন্তু তাকিয়ে রয়েছে আজকে। তবে বড় কোনো রায় না হলেও আজকে কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একাধিক বিষয় নিয়ে কিন্তু নির্দেশ আসতে পারে। কেননা পুলিশের ভূমিকা নিয়ে, রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু এই স্ট্যাটাস রিপোর্টে, সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে কিন্তু অভিযোগ থাকতে পারে। ফলে আজকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তার বেঞ্চ কি নির্দেশ দেন, না একাধিক নির্দেশ দেন, এই সমস্ত বিষয় কি কি নির্দেশ দেন এবং তাদের কি পর্যবেক্ষণ বা অবজারভেশন থাকে, সেই দিকে কিন্তু গোটা দেশ আজকে তাকিয়ে আছে। সুষমা, একদম ধন্যবাদ তুমি। আজ আরজিকর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিচারের দাবিতে যখন আন্দোলনের ঝাঁজ তীব্রতর হচ্ছে তখনই কিন্তু শুনানির দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। কি রিপোর্ট দেবে সিবিআই সেদিকে কিন্তু নজর থাকবে সকলের।